তাদের কাছে গোলা বারুদ আছে, এটা বোঝার জন্য তার কোনো বিশেষজ্ঞ হওয়ার প্রয়োজন নাই। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তো ঘোষণাই দিয়েছে যে তাদের কাছে অস্ত্রশস্ত্র আছে। আমি তো মনে করতে পারি তাদের কাছে বোমাও আছে, টাইম বোমাও আছে, সবই আছে। তো এরা এখন মাঠে নেমে গেছে। আপনি তো 6 জনের মধ্যে একজন এনসিপি, আর বাকি 5 জনের মধ্যে আরো এনসিপি আছে কিনা আমরা তো জানি না। হয়তো একজন এনসিপির একটু বড় বা মাঝারি সারি নেতা বলে সেই নামটা সামনে এসছে। আর এই সমস্ত এনসিপির বহিষ্কার আপনি জানেন, এনসিপি সকালে বহিষ্কার করে, বিকালে বহিষ্কার প্রত্যাহার করে। আসলে তো গ্রেপ্তার করা উচিত আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে। সে হলো নাটের গুরু। তাকে ধরলে আরো অনেক পিছনের লোক বের হবে। আর আপনি যেটা জানতে চাইলেন মিশর প্লেবুক কেন বাস্তবায়িত হবে বাংলাদেশে, কারণ এই যে আসিফ মোহাম্মদ সজীব ভুইয়ারা, ওরা কারা? ওরা তো মার্কিন ডিপটেটের প্রেরণক, এজেন্ট। তাদের একটা এজেন্ডা ছিল বাংলাদেশকে মার্কিন ডিপটেটের করদ রাজ্যে পরিণত করা, যার আলামত আমরা তো দেখেছি। এখন যে কোনো কারণে একটি নির্বাচিত সরকার ক্ষমতায় আসার পর বিএনপি কিন্তু অনেক কূট পরিকল্পনা ইউরোপের থেকে পিছনে চলে আসছে, আস্তে আস্তে আরো আসবে। খলিলুর রহমান সাহেব যতই এই ব্রেন্ট ক্রিস্টেনসেনের সামনে হাত বন্ধ করে এবং আরেকজন জামাতের নেতাকে নিয়ে খুব বিগত একদম কি বলে এটাকে, খুব আহ, বিনীত পদ্ধতিতে, মানে একদম বিনয়ী ভঙ্গিতে। বিগলিত হুম। বিগলিত ভাবে উনি ওনার প্রভুর সামনে দাসের মতো মাথা নোয়াচ্ছেন। কিন্তু পরিস্থিতি খলিলুর রহমানের হাতের বাইরেও চলে যাবে, কারণ বিএনপিকে ক্ষমতা টিকতে হবে। ক্ষমতায় টিকতে হলে বিএনপি একসময় খলিলুর রহমানকে ডিসপোজ অফ করে দিবে। মার্কিন ডিপটেটই তাকে টয়লেট পেপারের মতো ডাস্টবিনে ছুড়ে ফেলবে, এটা এটা সবাই জানে। এটাই করে মার্কিন ডিপটেট। এখন তারা বুঝে গেছে যে বাংলাদেশে যদি এই বিএনপি সরকারকে ক্ষমতায় রাখা হয়, তাহলে মার্কিন ডিপটেটের ষড়যন্ত্র বাস্তবায়িত হবে না। কারণ এখানে একটা বড় সমস্যা আপনাকে মনে রাখতে হবে, যে বাংলাদেশের সিংহভাগ মানুষ এখনো যে চুপ আছে, তার কারণ হলো যে তারা অপেক্ষায় আছে বিএনপি যদি ভালো কিছু করে। কিন্তু বিএনপির কিন্তু একটা বড় ঝুঁকি আছে। জাহিদুর রহমান সাহেব বা অন্যরা যাই বলুক, আওয়ামী লীগ নাই, আওয়ামী লীগ মৃত, আওয়ামী লীগ শেষ হয়ে গেছে, দাফন হয়ে গেছে বলতেছে, আওয়ামী লীগ তো বাংলাদেশেই আছে 4-5-6 কোটি লোক। এরা সাধারণ মানুষের সাথে মিশে যাবে যদি এই গভর্নমেন্ট ফেল করে। ফেল করলে তখন ওরা রাস্তায় নেমে আসবে। আপনি দেখেন কতটা নির্লজ্জ ডেপুটেটের লোকেরা, যে আপনি $24 বেশি দাম দিয়ে জিএমও গম কিনছেন, আর তারা বলছে যে এটা কেনা খুব প্রয়োজন ছিল, এটা খুব ভালো। কত বড় দেশদ্রোহিতামূলক কথাবার্তা, রাষ্ট্রদ্রোহিতামূলক কথাবার্তা। তো এই যে কথাবার্তাগুলো কারা বলছে, এরা ইউনূসের লোক। ডিপটেটের লোক মানে ইউনূসের লোক, আর বিএনপির কেউ না। বিএনপির ঘরে ওরা অনুপ্রবেশকারী। কিন্তু বিএনপি এখন বুঝে গেছে যে এদের থেকে বের হতে হলে ওদেরকে জঙ্গি দমন করতে হবে। আমি নিশ্চিত করে বলছি যে বিএনপির এই জঙ্গি দমন তৎপরতা চলবে। বাংলাদেশের আইন প্রয়োগকারী সংস্থারা যথেষ্ট তৎপর, এবং এক পর্যায়ে অস্ত্র উদ্ধারও শুরু হবে। হলেই এই লোকগুলা রাস্তায় নেমে আসবে নাশকতা চালানোর জন্য। যেভাবে মোহাম্মদ মুরসিকে ক্ষমতাচ্যুত করা হয়েছিল, করে একজন আব্দুল ফাতাহ সিদ্দিকীকে ক্ষমতায় বসানো হয়েছে, আমি শঙ্কিত যে বাংলাদেশে ঠিক এই ঘটনাটা ঘটতে যাচ্ছে। কারণ বিএনপি ভুল একটা করে ফেলেছে। সেই ভুলটা হলো তারা যে সরকার গঠন করেছে ব্যাপক ম্যান্ডেট পাওয়ার পর, জনসমর্থন পাওয়ার পর, সেখানে যে খলিল না থাকতো, ডিপটেটের লোকেরা না থাকতো, আজকে বিএনপির অবস্থান অনেক শক্ত হতো। কিন্তু বিএনপি সেই ভুলটা করে ফেলেছে। এবং আরেকটা ভুল করেছে, ইউনূসের সবগুলো আইনকে তারা সংসদে পাশ করে দিয়েছে এবং ইউনূসকে দায় মুক্তি দিয়েছে। ইউনূসের এই সমস্ত অপকর্ম তারা দায় মুক্তি দিয়ে আসলে বিএনপি প্রথম প্রহরে আত্মহত্যাটা করেছে। এবং মার্কিন ডিপটেট এখন দেখবেন বিএনপির উপর চড়াও হবে। এবং মার্কিন ডিপটেটের হাতে সব থেকে বড় মোক্ষম হাতিয়ার হলো জঙ্গি। আপনি যদি বলেন জঙ্গি সন্ত্রাসী, এটা আমেরিকার বিরুদ্ধে, এগুলো একটাও আমেরিকার বিরুদ্ধে না। আল কায়দা, ইসলামিক স্টেট যা বলেন, সব মার্কিন যুক্তরাষ্ট্রের সৃষ্টি। এবং এখানে বাংলাদেশে যা কিছু হচ্ছে, এটার পিছনেও মার্কিন ডিপস্টেট। এবং আপনি পাকিস্তানি আইএসআই, ইন্ডিয়ান এগুলা এগুলা এত শক্তিশালী সংগঠন না। মার্কিন ডিপস্টেটের কবলে বাংলাদেশ এখন। এখানে আইএসআইও নাই। আইএসআই হয়তো তাদের সহায়ক শক্তি। আর আমরা যখন বলছি যে এটার পিছনে, এর সাথে মার্কিন ডিপস্টেটের সম্পর্ক আছে কিনা সেটা আমরা কিভাবে জানবো? থাকতেও তো পারে। কাজেই এখানে একটা ভয়ঙ্কর খেলা শুরু হয়ে গেছে। বিএনপিকে অনেক সজাগ হতে হবে এখন। কঠোর হাতে জঙ্গি দমনে নামতে হবে, যেরকম ভাবে বেগম খালেদা যে নেমেছিলেন, ক্র্যাকডাউন করতে হবে।
অস্ত্র উদ্ধার অভিযানে নামতে হবে এবং এই জঙ্গি জঙ্গি খেলা না খেলে, ৬টা ৫টাকে না ধরে আসিফ মাহমুদ, সজীব ভুইয়াদের মতো যারা কিংপিং, যারা শীর্ষ জঙ্গি নেতা, তাদেরকে গ্রেপ্তার করতে হবে। এটা যদি না করতে পারে বিএনপির সমস্যা হবে, বিএনপি বিপদে পড়বে। আর এনসিপি জানে যে কি হচ্ছে, কারণ তারা তো মার্কিন ডিক্টেটের ইশারায় চলছে। তা না হলে সাভারে যে বোমা নাটক হলো বা এই সমস্ত কিছু হচ্ছে, সবই নাটক। নাটক করা হচ্ছে বিএনপিকে বদনাম করানোর জন্য ইন্টারন্যাশনালি। পতাকা দিয়ে বদনাম করানো হয়েছে। বিএনপি সরকার অনেক কুইক অ্যাকশন নিলে আরো ভালো হতো, নেই, যা হোক দেরিতে নিয়েছে। কিন্তু এই জঙ্গি খেলা যেটা শুরু করেছে, এটা বিএনপির জন্য অনেক বড় একটা মাথা ব্যথা হবে। এবং এটাই হলো মিশর প্লেবুক বাস্তবায়নের সূত্রপাত। আমি বিনয়ের সাথে আবার বলছি, মিশর প্লেবুক বাস্তবায়নের এটাই সূত্রপাত। এই জঙ্গি তৎপরতা যেহেতু এখন আপনি ধরতে যাচ্ছেন, ২ জন ৬ জন ধরলে তো হবে না, জঙ্গিদের বিরুদ্ধে ক্র্যাকডাউন যেতে হবে। জঙ্গিদের যে শেকড় সেটা উপরে ফেলতে হবে, সেটা উপরে ফেলেননি। জঙ্গিদের হাতে এত অস্ত্র, ওরাই বলেছে যে যুদ্ধের প্রস্তুতি ছিল, এখনো প্রস্তুতি আছে। এদের কাছে থানা থেকে লুট করা অস্ত্র, এগুলো না করে আপনি যদি এদেরকে এখন সময় দেন, স্পেস দেন এবং ভাবেন যে জামাতে ইসলামী আপনার মিত্র, নিশ্চিত থাকুন এই জামাতে ইসলামী, এই এনসিপি, মার্কিন ডিপস্টেট সবাই মিলে বাংলাদেশে আরো একবার রেজিম চেঞ্জ ঘটিয়ে দিবে। যদিও এইবার রেজিম চেঞ্জ ঘটালে সেখানে জামাতেরও অস্তিত্ব থাকবে না, এনসিপিরও থাকবে না, সেটা তারা জানে না। সেটা তারা যখন জানবে তখন অনেক দেরি হয়ে যাবে। পৌঁছেছে ডিপ স্টেটের পরিকল্পনার থার্ড স্টেজ এখন চলছে। তারা যে পরিকল্পনা নিয়ে এগোচ্ছে এবং মিশরের মোরসির মতন ক্ষমতাচ্যুত করে আহ আহ আব্দুল ফাত্তাহ সিসির মতো কাউকে নিয়ে আসবে। তো ডিপ স্টেটের যেটি চাওয়া ছিল মার্কিন চুক্তি তো তার অংশ এবং সেটি তো ডক্টর ইউনূস করে গেছেন, তার ধারাবাহিকতা এখনো এই সরকার আহ আহ, এগিয়ে নিয়ে যাচ্ছে মার্কিন চুক্তি বাস্তবায়ন। তাহলে আবার নতুন করে ডিপ স্টেটের প্রসঙ্গ কেন, নতুন করে ডিপ স্টেট কেন খেলবে? তারা তো যা চাইছে মোটামুটি অনেকের অভিযোগ বা বক্তব্য যে সে অনুযায়ী কাজ চলছে।